হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। পাখিটা সেই কখন বেরিয়েছে, এখনও তো বাড়ি আসলো না। কোথায় যে গেল কি জানি, কিছুই বুঝতে পারছি না। বিকাল হয়ে গেল, একটু পরে তো সন্ধেও হয়ে যাবে। দুপুরে ভালো করে ঘুমোলো না। আর দেখো, সে কখন থেকে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে এই গরমে, ভালো লাগে না আমার। বৌদি, এত চিন্তা করছো কেন? পাখি আশেপাশেই কোথাও আছে, ঠিক সময় মতো চলে আসবে। তুমি তো চিন্তা করো না, তো যাও ঘরে গিয়ে বরং একটু শুয়ে নাও। তুমি তো পুরো দুপুরটাই বাইরে বসে বসে কাটিয়ে দিলে কাজ করে করে। যাও যাও, তুমি একটু ঘরে গিয়ে রেস্ট নাও। পাখি আসলে তোমাকে আমি ডেকে দেবো। কী করে শুই বলো তো? এই মেয়েটার চিন্তায় তো আমি শান্তিতে শুতেও পারবো না। ধুর, ভালো লাগে না। হ্যাঁ রে রকি, তোতা, তোরা কি জানিস বোন কোথায় গেছে? বোন কোথাও গেলে তো আমাদেরকে না বলে চলে যায়, তাহলে আমরা কি করে জানবো কোথাও গেছে বলো তো? সত্যি পাখিটা যে কেন আমাদেরকে বলে যায় না, তাহলে তো আর কাকিমাকে অত চিন্তা করতে হতো না, আমরা ঠিক কাকিমাকে বলে দিতাম। ও কাকিমা, তুমি চিন্তা করো না, তুমি যাও ঘরে গিয়ে শো। পাখি আসলে আমরা দুজনে ঠিক তোমাদের দুজনকে ডেকে দেবো। ঠিক আছে রে, আমরা ঘরে যাচ্ছি। পাখি আসলে আমাদেরকে ডেকে পাঠাস। ও তো দিদিভাই, তোমার কি মনে হচ্ছে বোন কোথায় যেতে পারে? আরে রকি, সকালবেলা তো কাকাই ওকে টাকা দিয়েছিল, ও জানিস তো, তাই জন্যই তো ও টাকা পেলে খাবার কিনতে চলে যায় দুষ্টুটা। মনে হয় ও দোকানে গেছে, দেখবি একটু পরে খাবার নিয়ে ঠিক বাড়ি চলে আসবে। চল আমরা বাগানের দিকটা গিয়ে খেলি, আর পাখি আসলে তো দেখতেই পাবো। দুষ্টু কোকিল ডাকে রে, কুকু 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 কুকু, মনে বাসি বাজিয়ে রে, কুকু 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 কুকু, ফাগুন মাসে কাঁচা বাসি, ফাগুন মাসে কাঁচা বাসি, গুনগুনিয়ে ভ্রমরাজ, প্রেমের মাঝে বুকটা ও, দুষ্টু কোকিল ডাকে রে, কুকু কুকু কুকু। অবশেষে এত বড় বিস্কুটের প্যাকেটটা নিয়ে বাড়ি পৌঁছাতে পারলাম। এর মধ্যে নিশ্চয়ই অনেক বিস্কুট আছে। বড় আর যে ভারী, কি কষ্ট হলো আমার নিয়ে আসতে। তার মানে এইটার ভিতরে অনেক বিস্কুট, আর এটা তো আমার প্রিয় ফ্লেভারের বিস্কুট। মজা করে খাবো আমি, কাউকে দেবো না, কাউকেই না। আর প্রত্যেকটা বিস্কুটের ভেতরে তো ক্রিম আছে, আর এই ক্রিমের জন্য তো এই বিস্কুটগুলো আমার প্রিয়, আর এই বিস্কুটগুলো আমি খাবো। কি মজা! ভালো লাগে না, হিস পেয়ে গেল তো। যাই আগে হিস করে আসি, তারপর না হয় আসি মজা করে বসে বসে বিস্কুটগুলো খাবো। চাই এসে পাড়ার টাইম হলো না। দূর, ভালো লাগে না, বিস্কুটটা খেতাম তারপর যাও। দূর ভালো লাগে না এখন যে। দূর, কত কষ্ট করে বিস্কুটটাকে নিয়ে আসলাম, এখন বিস্কুট না খেয়ে বাথরুমে যেতে হচ্ছে, টয়লেট করতে। ভালো লাগে না, দূর, কি আর করবো। চাই দূর, মনটা ভালো লাগছে না। যাই মামা বাড়ি গিয়ে দাদা ভাই দিদি ভাই এদের সঙ্গে খেলে আসি, তাহলে মনটা নিশ্চয় অনেক ভালো হয়ে যাবে। যাই যাই যাই, তাড়াতাড়ি যাই বাবা। আরে এটা আবার কি? এটা আমার প্রিয় বিস্কুট, আর এটাকে তো আমি অনেক ভালোবাসি। এটা এখানে লাগিও। আমার মন কেড়ে ফেলেছ। পাপা আমাকে এই বিস্কুটটা এনে দেয়, কিন্তু এই কথাটা মামা বাড়ির লোকে কি করে জানলো? তাই মামিমণি এনেছে। মামিমণি আমার মন ভালো করার জন্য এই বিস্কুটটা এনেছে। যাই যাই, তাড়াতাড়ি খেয়ে নি বাবা। মামিমণি আমার অনেক ভালোবাসে। বিস্কুটগুলো তাড়াতাড়ি খায়। আরে কতগুলো বিস্কুট, এগুলো সব আমি নেবো, তাই খাই। এই তো কি সুন্দর ক্রিম রে বাবা। যাই যাই আগে ক্রিমগুলো কিনি। আরো কত বিস্কুট আছে, ভালো বিস্কুটগুলো। এই ফ্লেভারটা না আমার খুব ভালো লাগে। এই ক্রিমটাও খাই। ক্রিমগুলো খেতে আমার পেট ভুলে গেল। এবার আমি একটা বিস্কুটও খেতে পারবো না, কি করি? আমি বিস্কুটগুলো প্যাকেটের মধ্যে রেখে দিই।
তাহলে আর কেউ বুঝতেই পারবে না যে আমি বিস্কুটগুলো খেয়ে নিয়েছি। ক্রিমগুলো তো খেয়ে ফেলেছি, এবার কেউ দেখলে তো বুঝে যাবে। এবার কি করি? যদি মামি মনে লাল রেখে অন্য কেউ লেখে তাহলে কি হবে? হ্যাঁ, কিন্তু বিস্কুটগুলোকে যদি এমনি এমনি প্যাকেটে লাগি তাহলে তো কেউ বুঝে দেবে। যখন দেখবে ক্রিম নেই তখন তো বুঝতে পারবে কেউ খেয়ে নিয়েছে। তাহলে এবার আমি কি করি? মাথায় একটা বুদ্ধি এসেছে, তাড়াতাড়ি নিয়ে আসি। যাই। এই তো কালকের টাকা নিশ্চয়ই, এবার তাড়াতাড়ি আমার কাজটাকে করে নিই। এটাকে লাগিয়ে দিই ভালো করে কলগেট। এই তো চাবিট করে এরকম ক্রিম লাগিয়ে দিই, কলগেট লাগিয়ে দিই, আবার জুলে লিখে দিই প্যাকেটে। যাই তাহলে আর কেউ বুঝতে পারবে না, আমার কোনো দোষ হবে না। তাড়াতাড়ি করি। এই তো চাবিট করলো প্যাকেটে। এবার এই তো চাবিটগুলো জুলে ফেলে দিই। এবার তাড়াতাড়ি করি বিস্কুটগুলো প্যাকেটের মধ্যে লিখে দিই। এই তো হয়ে গেছে। এবার কলগেটটাকে জায়গা মতো লিখে আছি। যাই, লক্ষ্মী দাদা ভাই আর তোদের দি ভাই ওখানে তো খেলা করছে, আমি গিয়ে বলে ওদের সাথে খেলা করি, তাহলে আর কেউ বুঝতে পারবে না যে আমি এই বিস্কুটগুলোকে খেয়েছি। ও তো দিদি ভাই, ও লক্ষ্মী দাদা ভাই, তোমরা কি খেলতে গো? আমায় তো নেবে? আরে ভাই টুবলু, আয় আমরা সবাই মিলে একসাথে খেলা করি। যাই বাবা, এবার যাই ক্রিম বিস্কুটগুলো এবার খাই তাড়াতাড়ি গিয়ে। প্যাকেটটা ছিঁড়া কেন? আমি তো এক্ষুনি নিয়ে এসলাম, তাহলে এইবার ছিঁড়ে গেল কি করে? কিন্তু কেউ তো আমার উঠানে নেই, তাহলে কি হবে আমার বিস্কুট? এই তো আগে খেয়ে দেখি বিস্কুটগুলো, পরে দেখা যাবে কে খুলেছে বিস্কুটের প্যাকেট। প্রিয় ফ্লেভারের বিস্কুট এবার খাই আমি তাড়াতাড়ি করে। কি খেলাম? কলগেট নাকি? কি খেলাম এটা আমি? এই বিস্কুটটা তো বাজে, খেতে কি করে হলো? কিন্তু এই বিস্কুটটা তো বাজে না, ঠিক কলগেট গন্ধ। বিস্কুটের ভিতরে একটা সাদা কেউ মনে হচ্ছে বিস্কুটের ভিতরে কলগেট লাগিয়ে রেখেছে। কি করে হলো? আমি ঠিক ধরেছি যে এই বিস্কুটগুলো খেয়েছে সেই বিস্কুটের ভিতর থেকে ক্রিমকে কলগেট লাগিয়ে রেখেছে, তাই না? দাঁড়া, আজকে চোরবাটাকে ধরতে পারি, দেখাবো মজা। ওই তো বাগানে রকি দাদা ভাই তোতা দিদি ভাই এরা খেলছে, তার সাথে টুবলু আছে, তার মানে এটা ওদেরই কাজ। দেখি কি খেলো আমার বিস্কুট। কি ব্যাপার? হ্যাঁ, আমার বিস্কুটের ক্রিমগুলো খেয়ে কলগেট লাগিয়ে দিয়ে এখন বাগানে সবাই মিলে খেলা করছো? ব্যাপারটা কি তোদের? সবসময় আমার সঙ্গে বদমাইশি করা, তাই না? আরে পাখি, তুই কখন এলি বোন? আমরা তো তোকে দেখিনি। একটা কথা একদম বলবি না তোদের দিদি ভাই। বল আমার বিস্কুট থেকে তোরা কেন খেলি ক্রিম? আরে পাখি, তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বিস্কুট কি ক্রিম? এই যে এই রকিটাই নিশ্চয়ই খেয়েছে, নিশ্চয়ই তোর বুদ্ধি এইটা। যাই বাবা, আমি বাগানে গিয়ে লুকিয়ে পড়ি, তাহলে পাখি দিদি ভাই আমায় আর ঢুকতেও পারবে না আর কিছু বলতেও পারবে না। যাই। আরে টুকলো, তুই কোথায় পালাচ্ছিস? দাঁড়া। এই তো তোর মুখে এখনো ক্রিম লেগে আছে, তার মানে আমার বিস্কুটের ক্রিমগুলো তুই খেয়েছিস, তাই না? না মানে না, আমি খাইনি তো, তোমার বিস্কুটই ধরিনি আমি। খাসনি তো তুই পালাচ্ছিস কেন? ভয়, আমি তো তোকে কিছু বলিনি। কই না, আমি পালাচ্ছিলাম না তো, আমি তো বাড়ি যাচ্ছিলাম। টুকলো সত্যি কথা বল, নাহলে কিন্তু আমি পিছুমণিকে সব বলে দেবো। না, তুমি মাকে বলে না, আমি আবার বাবাকে বলি তোমাকে একটা ক্রিম বিস্কুট এনে দেবো। ও, তার মানে তুই খেয়েছিস, তাই তো? মানে পাখি দিদি, আমার না খুব মনটা খারাপ ছিল, তাই এই বিস্কুট দেখে আর লোভ সামলাতে না পেলে খেয়ে নিয়েছি। কি করবো বলো? থলি প্যাকেট দিদি ভাই, আমি তোমাকে 2 প্যাকেট বিস্কুট এনে দেবো। পাখি, এই বেলে ছোট ভাইকে এইভাবে ভয় দেখাতে আছে? আরে টুবলু কখন এসে দেখ বিস্কুট খেয়ে নিল, আমরা কেউ বুঝতেই পারলাম না। আচ্ছা ঠিক আছে পাখি, কিছু করার নেই, ও তো এখনো ছোট, না বুঝে খেয়ে ফেলেছে, তাই না? ওকে ক্ষমা করে দে। ঠিক আছে, তুই যদি আমাকে প্রমিস করিস 2টো বিস্কুট এনে দিবি তাহলেই তোকে ছাড়বো। যা।
আমি কালকে তোমাকে 2টো প্যাকেট বিস্কুট এনে দেবো, চলে দিদি ভাই। তাহলে তো দিদি ভাই আমরা গিয়ে দেখি টুকলু কি করেছে বিস্কুটগুলোর সঙ্গে। আরে তাই তো, কত সুন্দর সুন্দর বিস্কুট এখানে। আরে টুবলু, তুই সব বিস্কুটের ভেতরে কলগেট লাগিয়ে দিয়েছিস রে ভাই। হ্যাঁ দাদা ভাই, চলি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দুষ্টু টুবলুটা কি করলো আজকে। তো কমেন্ট করে তোমরা বলো যে কারা কারা এরকম বিস্কুট খেতে ভালোবাসো, কমেন্ট করে নিশ্চয়ই জানিও আমাদেরকে। তো চলো আজকের মতন গল্পটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই বন্ধুরা।